নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। দাঁত নিয়ে অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করে থাকি, যাতে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হয়, দাঁত সম্পর্কে আপনারাও একটু সচেতন হতে পারেন। তো আজও একটি আপনাদেরকে ছোট্ট ইনফরমেশন দেব। এরকম অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি, যারা মা বা বাবা আমাদেরকে দেখাতে এসে জিজ্ঞেস করে, ম্যাডাম বাচ্চার দাঁতটা নড়ছে কি করব, বা বাচ্চার দাঁতটা নড়ছে পড়ছে না, পেছন থেকে দাঁত বেরিয়ে গেছে, সাইড থেকে দাঁত বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব। তো সেরকমই একটা কেস আমি আজকে একদম পেশেন্টের মুখে দেখাবো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সোহান দে। সোহান দে। বাড়ি কোথায়? বাড়িতে ঘরে। কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 11। 11। তো কি হচ্ছে? দাঁত তোলা। দাঁত তোলা হবে? আচ্ছা, দাঁত তো তোলা হবে। আচ্ছা, আমি একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। হ্যাঁ করো, মাথাটা একটু তোলো। এই যে দেখুন, এই দাঁতটা, এখান থেকে একটা দাঁত আমাদের বেরিয়ে গেছে এবং তার পাশেই একটা দাঁত নড়ছে। এই দেখুন, নড়ছে, এই দাঁতটা নড়ছে। এবার আমি যদি এই দাঁতটা এখান থেকে না তুলে দিই বা সরিয়ে দিই, তাহলে কিন্তু এই দাঁতটা বাঁকাভাবে বেরিয়ে যাবে। আমি আরো একটু স্ক্রিনে ভালো করে দেখাই। এই দেখুন, দাঁতটা এখান থেকে বেরোচ্ছে আর এই দাঁতটা আমার নড়ছে। অ্যাকচুয়ালি কিন্তু এই দাঁতটা নড়ে ফেলে দেওয়ার কথা, কিন্তু ওরা আজকালকার দিনের বাচ্চাগুলো একটু বেশিই ভীতু। আমরা কিন্তু ছোটবেলায় আমাদের নিজেদের দাঁত নিজেরা নড়িয়ে ফেলেছি। যদি আপনারা বাড়িতে পারেন আপনারাও ফেলতে পারেন, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে দাঁতটাকে ফেলতে হবে। যদি আপনি ওই দাঁতটাকে না ফেলেন, তাহলে কিন্তু ওই দাঁতটা বাঁকাভাবে বেরিয়ে যাবে, জায়গা না পেলে সে সাইড দিয়ে বেরিয়ে যাবে। তখন জিনিসটা পুরোপুরি এবড়ো খেবড়ো হয়ে যাবে এবং দেখতেও বাজে লাগবে। সেজন্য কিন্তু আপনাকে আবার পরবর্তীকালে গিয়ে অন্য ট্রিটমেন্ট করে দাঁতগুলোকে সোজা করতে হবে। তাই যদি যখন দেখছেন বাচ্চার দাঁত নড়ছে, চেষ্টা করবেন নিজেরা ফেলে দেওয়ার। যদি বাই চান্স না ফেলতে পারেন, তাহলে আপনার নিকটবর্তী কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা ফেলে দেবেন, না হলে কিন্তু পেছনের দাঁতটা বেরিয়ে যাবে। মনে রাখবেন, পেছনের দাঁতটা তৈরি হয়ে গেছে বলেই কিন্তু সামনের দাঁতটা নড়তে শুরু করছে, ওটা এসে গেছে বলেই সামনের দাঁতটা নড়ছে। তাই নড়ছে বলে বেশি দিন আপনারা ফেলে রাখবেন না, ওটাকে তুলে দেবেন। আচ্ছা, আমরা এবার দাঁতটা তুলছি। আগে অলরেডি আমি ওর অসার করে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন, দাঁতটা আমাদের তোলা হয়ে গেল। কি হলো? ঠিক আছে। কি রে, লাগলো? লেগেছে? কি লাগলো? না, বুঝতে পেরেছিস? অনেক হয়ে গেল জলদি। হ্যাঁ, অনেক জলদি হয়ে গেল। বুঝতে পারিসনি তো? কামড়া, তোর ওটা কামড়া। ব্যাস, দেখতেই পেলেন বাচ্চা কত সহজেই বলে দিল, ওর একটুও লাগেনি। তো এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করার জন্য এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো বানিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।